হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য এমসিকিউ এক্সপ্রেসের পার্ট 2 নিয়ে। কোন চ্যাপ্টার? না, চ্যাপ্টার হচ্ছে গিয়ে ক্লাস 11 রৈখিক অসমীকরণ। যেমন আমরা রৈখিক অসমীকরণে আমি আগের উইকের সানডে তোমরা একটা ক্লাস পেয়েছিলে এমসিকিউ এক্সপ্রেসের, এবং সেখানে আমরা রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটি থেকে টপ 10 এমসিকিউ করেছিলাম। এবং সেই টপ 10 এমসিকিউ আমি প্রথমেই বলেছি যে টপ 10 যে আমরা যে কোশ্চানগুলো করাবো এমসিকিউ এক্সপ্রেসে সেগুলো কিন্তু বইয়ের কোশ্চান থাকবে না, অর্থাৎ ছায়া হোক বা সাঁতরা এই ধরনের বই থেকে। সাঁতরার বই থেকে কিছু কোশ্চান আমরা দিতে পারি, কারণ সাঁতরার বই আমরা সলভ করাইনি, আমরা ছায়ার বই থেকে কোশ্চানগুলো তোমাদের ধরে ধরে সলভ করাচ্ছি। তাই ছায়ার বই থেকে আমরা কোনো কোশ্চান দেবো না। আমরা সাঁতরার বই থেকে একটা দুটো কিংবা চারটা কোশ্চান দিতে পারি, বাট আমরা অন্যান্য ভালো ভালো আরো বই, যেমন বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের মডিউল, বিভিন্ন ধরনের বই থেকে আমরা বেছে বেছে পুরো টপ টপ কোশ্চান করাবো। যেইগুলো করানোর ফলে কি হবে না, যেইগুলো করানোর ফলে তোমাদের যে রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটা যত পুরো চ্যাপ্টারের যে থিওরি, সেই থিওরিটা যাতে এই এমসিকিউ গুলো করার মাধ্যমে তোমাদের রিভাইজ হয়ে যায়। তো সেই কথা অনুযায়ী আমরা আগের এমসিকিউ এক্সপ্রেসে টপ 10 অর্থাৎ 10টা কোশ্চেন আমরা করেছিলাম, এবং আজকে যে এমসিকিউ এক্সপ্রেসের যে পার্ট 2 রৈখিক অসমীকরণের উপর, এখানে আমরা আরো 10টা কোশ্চেন করব। এবং এই 10টা কোশ্চেন করলে কিন্তু আমাদের টোটাল 20টা, আমি বলেছিলাম দুটো পার্টই হবে, যেহেতু ছোট চ্যাপ্টার, খুব বেশি বড় চ্যাপ্টার নয়, তাই টোটাল এই 20টা কোশ্চেন করালে কিন্তু আমাদের এমসিকিউ এক্সপ্রেসের এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমরা যদি চাও তোমরা কমেন্টে জানাবে যদি প্রশ্ন বিচিত্রা তোমাদের সলভ করাতে হয়, কারণ আমরা আগের দিন একটা ক্লাস গেছে, তোমরা দেখেছো অবশ্যই চ্যানেলে, যে আমরা ক্লাস 12 যে এবিটিএ বের হয়েছে, তো এবিটিএ থেকে আমরা সলভ করাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে তোমাদের প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটি চ্যাপ্টারের কোশ্চেন ধরে ধরে সবগুলো সেট থেকে করিয়ে দিলে ভালো হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা করানোর। আগে কিন্তু সেটা তোমাদের আগে কমেন্টে জানাতে হবে। যদি বেশি পরিমাণে কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা সেটা নিয়ে ভাববো, নতুবা আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে আপাতত ভাবছি না। তো আর বেশি ভাট না বকে চলে শুরু করছি। যেমনই আমার প্রত্যেকটা লেকচারে আমি বলে থাকি, কোশ্চেন সেশন যেগুলো হয়ে থাকে, যে তোমাদের কোশ্চেন কিন্তু আমি বোর্ডে তুলবো না, কোশ্চেন তোমাদের স্ক্রিনে দেখা যাবে, এন্ড তোমরা সেখান থেকে দেখে করে তারপর তোমরা কোশ্চেন স্ক্রিনে উঠলে ভিডিওটা পজ করে নিজেরা সলভ করবে, এন্ড দেন তারপর কিন্তু তোমরা কি করবে না, দেন তারপর তোমরা কিন্তু তার সলিউশনটা মিলিয়ে নেবে। ওকে, তো আজকের যেটা আমরা ফার্স্ট কোশ্চেন যেটা নিয়ে আসছি, কোশ্চেনটা হচ্ছে কি না, কোশ্চেনটা বলে দিয়েছে মডিউলাস অফ x-1 লেস দেন 5 বলে দিয়েছে। ওকে, দিয়ে কি বলেছে, এন্ড x বিলংস টু, কি বলেছে, x বিলংস টু জেড বলে দিয়েছে, অর্থাৎ ইন্টিজার নাম্বার নিতে হবে। তাহলে অসমীকরণটি সমাধান সেট কি হবে? তাহলে খুবই সোজা একটা, আমি তোমাদের আগের এমসিকিউ এক্সপ্রেসে ওই জিনিসটা বলেছি যে এই চারটে জিনিস কিন্তু তোমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। মোড অফ এক্স লেস দেন এ, মোড অফ এক্স গ্রেটার দেন এ, মোড অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু এ, মোড অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এ। তাহলে এইগুলো কি হয়ে থাকে না, এটা তুমি জানো, এক্স বিলংস টু হয়ে থাকে মাইনাস এ টু এ, আর এক্ষেত্রে হয়ে থাকে এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট মাইনাস এ টু এ, যেহেতু ইকুয়ালিটি সাইন রয়েছে। এটা হয়ে থাকে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ ইউনিয়ন এ টু ইনফিনিটি, এটা হয়ে থাকে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ ক্লোজ ইউনিয়ন এ ক্লোজ টু ইনফিনিটি ওপেন। ওকে, এই চারটে জিনিস আমি বলেছিলাম, এই চারটে জিনিস কি করতে হবে না, এই চারটে জিনিস কিন্তু তোমাদের মাথার মধ্যে পুরো গেঁথে রাখতে হবে। কারণ কি, কারণ এই চারটে জিনিস তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলোর উপরে কিন্তু তোমাদের মডিউলাস ইনইকুয়ালিটি থেকে এই টপিকটার উপরে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারি আমরা। তাই এই জিনিসটা কিন্তু তোমরা পুরো মাথার মধ্যে গেঁথে রাখতে আমি বললাম। তো সেই অনুযায়ী এই টোটালটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে কি হবে, মোড অফ এক্স লেস দেন সামথিং রয়েছে, তাহলে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এক্স বিলংস টু মাইনাস এ টু এ, মানে মাইনাস এ টু এ মানে কি হবে না, এক্স বিলং মাইনাস এর থেকে বড় এর থেকে ছোট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস 1 মাইনাস এর থেকে বড় হবে, মানে মাইনাস 5 এর থেকে বড় হবে কিন্তু 5 এর থেকে ছোট হবে। ওকে, তাহলে এখন যদি সলভ করি তাহলে কি হবে, একটা এদিকে আসলে 6, এদিকে আসলে কত হবে, -4 হয়ে যাবে। ওকে, -4। তাহলে কি বলেছে না, এক্সটা -4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট, এবং এক্সটা ইন্টিজার। তাহলে -4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট ইন্টিজার কোনগুলো আছে সেগুলো আমরা লিখে নেবো। -4 এর থেকে বড় এক্স তাহলে কি কি হতে পারে, -4 এর থেকে বড় -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, এইগুলো কিন্তু হয়ে যেতে পারে তোমাদের। -4 থেকে 6 এর মধ্যে ইন্টিজার কিন্তু এইগুলোই তোমাদের রয়েছে। তো ইন্টিজার গুলো আমরা যদি এইগুলো পেয়ে থাকি, তাহলে ইন্টিজার গুলো আমরা লিখে নেবো কি না, এক্স বিলংস টু হয়ে যাবে -3, -2, -1, 0,
1 2 3 4 5। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটাই কি হবে, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, এবং তোমাদের যে কোশ্চেনের অপশন অনুযায়ী একের কিন্তু অপশন ডি যাওয়ার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পূর্ণ সংখ্যা আমাদের কতগুলো পাবো এই রিজিয়নে আমাদের সেটাই চেয়েছিল। তাহলে দেখো ছোট কোশ্চেন কিন্তু ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, যেটার জন্য তোমাদের এই যে চারটা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে আসছি দুয়ের কোশ্চেনে। দুয়ের কোশ্চেনটা কি বলেছে না, আমি আমার পিপিটিতে দেখে নেবো। দুয়ের কোশ্চেনটা দিয়েছে 7/2x - 5/7, 7/2x - 5/7 গ্রেটার দেন দিয়েছে 5/3x - 2/3। ওকে, দিয়ে কি বলেছে না, দিয়ে বলেছে এর ক্ষেত্রে x পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান সমূহের গড় হবে। অর্থাৎ কি না, x এমন x আমাদের এখান থেকে x এর তো একটা সলিউশন সেট পাবো, কিন্তু আমাদের সেই x গুলো নিতে হবে যে x গুলো কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমি আগে সলভ করে নিই ইনইকুয়ালিটিটা। তাহলে কি হবে, x গুলোকে আমরা একদিকে নিয়ে নেবো 7/2x - 5/3x, এটা -5/7 এদিকে আসলে +5/7 হবে, -2/3 হয়ে গেল। দেন আবার যদি সলভ করি 1/x কমন নিয়ে নেবো, 7/2 - 5/3 গ্রেটার দেন 5/7 - 2/3। ওকে, আবার যদি এটাকে সলভ করি 1/x ইন্টু, এটা 2 3 6 হয়ে যাবে, 2 3 6 3 7 21, 3 2 6 2 5 10, তাহলে 21 - 10 মানে 11 গ্রেটার দেন 7 3 কত হচ্ছে, 7 3 হচ্ছে গিয়ে 21, 7 3 21, 3 হচ্ছে 15, 3 7 21, 7 14 মানে 1 এর 21 হয়েছে। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা তাহলে এখান থেকে কত পাচ্ছি, 11/6x গ্রেটার দেন 1/21। তোমরা এই জিনিসটা নিশ্চয়ই জানো যে যখন 1/x থাকবে তখন সেটাকে যদি আমরা কি করি না, সেটাকে যদি আমরা 1/x কে অর্থাৎ x কে যদি সাপোজ তোমাদের এই জিনিসটা তোমরা জানো যে x লেস দেন যদি 0 থাকে তাহলে 1/x তার যদি আমরা ইনভার্স না, তার যদি আমরা কি বলি তাকে রেসিপ্রোকাল আমরা বলতে পারি, অর্থাৎ এর অনন্যক আমরা বলতে পারি, এর অনন্যক 1/x। তাহলে একে যদি আমরা উল্টে দিই তাহলে এটা কিন্তু ইনইকুয়ালিটি সাইনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং রিভার্সলি চেঞ্জ হয়। তাহলে এখানে 1/x রয়েছে, অর্থাৎ টোটালটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, এদিকটা 6x/11, এদিকটা হয়ে যাবে 21। তোমরা কিন্তু এই জিনিসটা ভাববে না যে এদিকটা উল্টাচ্ছে এদিকটা উল্টাচ্ছে, তাহলে এখানে ইনইকুয়ালিটি সাইনের কি হবে, এখানে তো মাইনাস টাইনাস কোনো কিছু গুণ হচ্ছে না, বাট সেটা না, তোমাদের কিন্তু যেহেতু এদিকেও উল্টে যাচ্ছে তাহলে মানে উল্টে যাচ্ছে যেহেতু এক্সট্রা 1/x x করছি, তাহলে ইনইকুয়ালিটি সাইনটাও লেস দেন হয়ে যাবে। তাহলে এখন যদি আমি সলভ করি x লেস দেন 21 × 11 / 6। ওকে, তাহলে কত হয়, 11 20 কত হয় 220, 11 1 11 মানে 220 হচ্ছে 231/6, x লেস দেন 231/6। ওকে, এবং তাহলে x লেস দেন কত হচ্ছে 231/6 দিয়ে যদি ডিভাইড করি 6 3 18, 6 3 18। ওকে, 6 3 18, 23 5 51, 6 3 18, 23 5 51, 6 9 54 মানে 6 8 48, 8 48 মানে 38 পূর্ণ 3 6 মানে 38 পূর্ণ 1 2, অর্থাৎ 38 পূর্ণ 1 2 মানে হচ্ছে গিয়ে 38 পয়েন্ট সামথিং, অর্থাৎ 38.5 কিন্তু এটা না, 38 পূর্ণ 1 2। ওকে, 77, হ্যাঁ 38 পূর্ণ 1 2 মানে আর কি 38.5। ওকে, আমি নিজেই করছি যে 38.5। ওকে, ঠিক আছে, তাহলে 38.5 হয় তাহলে আমাদের তাহলে এক্স গুলো কি হবে না, এক্সটা আমাদের কিন্তু যে 38.5 বা 38.1 থেকে কিন্তু ছোট এক্স গুলো নিতে হবে। এখন বলেছে এক্সটাই কি হতে হবে, এক্সটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে 38.1 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো হয়ে থাকে, আগে আমি যদি লিখি, আমি যে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মাইনাসে তো কোনো পূর্ণবর্গ হয় না, পূর্ণবর্গ মানে পজিটিভ সংখ্যাগুলো হবে। তাহলে কত হয় 1, তারপর 4, তারপর হয়ে যায় 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 25 36, তারপর হচ্ছে গিয়ে 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। এগুলো 1 থেকে 100 পর্যন্ত এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন আমাদের 38.1 এর থেকে অর্থাৎ 38.5 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমাদের কোনগুলো হবে, 38 এর থেকে ছোট রয়েছে 1 4 9 16 25 36 49টা 38 এর থেকে বড় হয়েছে, অর্থাৎ 38 পূর্ণ হাফের থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হয়ে যাবে না, আমাদের কিন্তু সলিউশন সেটটা হয়ে যাবে x বিলংস টু 1 4 9 16 25 36, অর্থাৎ কি না আমাদের বলেছিল যে 38.5 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা সেটগুলো এক্স গুলোকে নিতে হবে। তাহলে এইগুলো পেলাম। এখন এখানে কিন্তু অ্যান্সারটা শেষ হয়নি, এখন বলছে যে এক্স এর আমরা যে মানগুলো পাচ্ছি তার গড় কি হবে। তাহলে এক্স এর মান সমূহের
মান সমূহের গড় কি হবে না, গড় হয়ে যাবে, আমরা যোগ করে দেবো, তাহলে 1 + 4 + 9 + 16 + 25 + 36, ওকে, ডিভাইড বাই কটা সংখ্যা রয়েছে, 2 4 6টা। তাহলে এখন যদি করি তাহলে কত হবে, 16 9 25 25 50 50 আর কত হচ্ছে 36 4 40 90 91/6 91/6, তাহলে 15 6 90, তাহলে 15 পূর্ণ 1 6, ওকে, 15 পূর্ণ 1 6। এবং তোমাদের যে অপশন যেটা রয়েছে 4টে অপশনের মধ্যে অপশন এখানে 2 এর কিন্তু অপশন ডি যাওয়ার কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে দেখো কোশ্চেন গুলো কিন্তু ইজি রয়েছে, বাট জাস্ট একটু টুইস্ট করা রয়েছে। এখানে যেমন এতদূর পর্যন্ত সবাই সলভ করতে পারবে, এতদূর পর্যন্ত না, এই জায়গাটায় আসার পর প্রায় ধরে নাও 100% ছেলের মধ্যে এই লাইনটার পরে কতজন ভুল করবে, এই লাইনটার পরে প্রায় 30% ছেলে মেয়ে ভুল করবে। দেন আবার এই এত দূর আসার পর তারপর কিন্তু আরো 30% মতো স্টুডেন্ট কিন্তু আর সলভ করতে পারবে না, ওকে। তাহলে ওইখানটাই কিন্তু টুইস্টটা আছে। তাহলে টুইস্টটা কি আছে না, টুইস্টটা হচ্ছে কি তোমাকে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেটাও জানতে হবে। তাহলে তোমরা বলবে দাদা এগুলো তো বাচ্চাদের জিনিস, পূর্ণবর্গ সংখ্যা আমরা জেনে কি করব। দেখো তোমাদের কিন্তু কাজে আসছে, ক্লাস 11-এ এসেও কিন্তু বাচ্চাদের জিনিস তোমাদের কাজে লাগছে, তাই কিন্তু এগুলো জানাটা অবশ্যই জরুরি। তো সুতরাং কোনো কিছু যে বাচ্চাদের জিনিস বলে অবহেলা করবো সেটা কিন্তু না, সবকিছুই আমাদের জানতে হবে, কারণ ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু বাচ্চাদের জিনিসও কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। অর্থাৎ জানতে কিন্তু তোমাদের সবকিছুই হবে, জানার কোনো শেষ নেই, সেরকম শেখার কোনো বয়স নেই। যে কোনো বয়সে তুমি শিখতে পারবে, যে কোনো কিছু তোমাকে জানতে হতে পারে, ওকে। এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসছি। 3 নম্বর কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেবো। 3 নম্বর কোশ্চেনটা আমাদের রয়েছে আইকিউ রিলেটেড কোশ্চেন, এবং আমি তোমাদের থিওরিতে যখন করিয়েছিলাম এই কোশ্চেনটাও করিয়েছিলাম। কি বলেছে, একজন ব্যক্তির আইকিউ বলে দিয়েছে একটা সূত্র দ্বারা। আইকিউর আমরা সূত্র জানি, আইকিউ ইকুয়াল টু কি হয়ে থাকে, মেন্টাল এজ বাই সিএ, যেটা হয়ে থাকে প্রকৃত বয়স, মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু 100 হয়ে থাকে। এখন বলে দিয়েছে কি না, যেখানে এম এ হচ্ছে মানসিক বয়স, সিএ হচ্ছে গিয়ে প্রকৃত বয়স, আর কি বলেছে না, এখানে একটা ইনইকুয়েশন দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে 2MA greater than 3CA, ওকে, 2MA greater than 3CA আমাদের বলে দিয়েছে। তাহলে বলছে ব্যক্তির সর্বনিম্ন আইকিউ হবে, তাহলে এই রিলেশন থেকে আমাকে আইকিউ বের করতে হবে। তো এই রিলেশনটা যদি আমি সলভ করি তাহলে কি হবে, সরি, MA/CA আমি করতে পারি MA/CA, কারণ CA পজিটিভ নেগেটিভ আমি জানি না, ওটা নিয়ে আমার কোনো চাপ নেই। তাহলে MA/CA যদি করি greater than 3/2 হয়ে যাবে। এখানে 3/2 যখন হয়ে যাবে, তাহলে এখন MA/CA এর সাথে আমি কি গুণ করবো, দেখতে পাচ্ছি আইকিউ বের করার জন্য MA/CA এর সাথে 100 গুণ করতে হচ্ছে। তাহলে MA/CA ইন্টু 100 যদি করি তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে 3/2, এদিকেও আমাকে 100 গুণ করতে হবে। তাহলে 2 50 100, 50 3 150 হচ্ছে। আবার MA/CA ইন্টু 100 সাথে কি আইকিউ, তাহলে আইকিউ আমি কত পেয়ে গেলাম, 150 থেকে বেশি হতে হবে, ওকে। তাহলে তার যে আইকিউ সেটা কিন্তু 150 থেকে আমার বেশি হতে হবে আইকিউ, ওকে। তাহলে 150 থেকে বেশি। এখন বলছে যে ব্যক্তির সর্বনিম্ন আইকিউ কত হতে পারে। দেখো সর্বনিম্ন আইকিউ তোমাদের 150 কিন্তু হতে পারে না, সর্বনিম্ন আইকিউ 151, 150, 150 এর পরে যতগুলো রিয়েল নাম্বার তার থেকে রয়েছে বড় সবগুলো কিন্তু হতে পারে, বাট 150 হতে পারে না। এই জিনিসটা মাথায় রাখবে, 150 কখনো লিখবে না, কারণ ইকুয়ালিটি সাইন নেই। তাহলে এখন তোমাদের বইতে অপশন রয়েছে 4টে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, 4টে অপশন রয়েছে, এবং 4টে অপশন দিয়েছে 175, 150, 200, 100, ওকে। এই 4টে অপশন দিয়েছে, সরি, অপশন সি টা 100 দিয়েছে, অপশন ডি টা 200 দিয়েছে। এই 4টে অপশন দিয়েছে, এবং এই 4টে অপশনের মধ্যে কারেক্ট কোনটা হচ্ছে তোমরা বলো। যে 150 থেকে বেশি আইকিউ হতে হবে, এবং তোমাদের চেয়েছে সর্বনিম্ন আইকিউ কত হবে। সর্বনিম্ন আইকিউ 150 হবে না, তাহলে 150 থেকে বেশি, বাট সব থেকে কম, তাহলে 150 হবে না। তাহলে বি অপশন কারেক্ট, 150 থেকে ছোট হবে না, সি অপশন রং, বি সি রং হয়ে গেল। তাহলে এখন পড়ে থাকছে 175 আর 200, বাট আমাদের সর্বনিম্নটা চেয়েছে, ওকে, সর্বনিম্ন চেয়েছে। তাহলে সর্বনিম্ন যখন চেয়েছে 175 আর 200 মধ্যে আমাদের সব থেকে ছোট ভ্যালুটা নিতে হবে। তাহলে 175 আর 200 মধ্যে সব থেকে ছোট ভ্যালু যেহেতু এ, তাহলে অপশন এ টা কারেক্ট আনসার হয়ে যাবে। এবং তোমাদের অপশন গুলোর মধ্যে অপশন এ টা যেহেতু কারেক্ট আনসার হচ্ছে, তাহলে ডি টা রং হয়ে যাবে আমাদের, তাহলে ডি টাকে আমরা নেব না। তাহলে দেখো এই জায়গাটাতে টুইস্ট আছে, এই জায়গাটার পরে কিন্তু অনেকে দেখবে এই জায়গাটায় মানে কোশ্চেনটা দেখার পরে ঘাবড়ে যাবে যে এরপরে কিভাবে করবো। জাস্ট একটু ট্রিক, একটু বুদ্ধি খাটাতে হবে, যে MA/CA দেওয়া রয়েছে, তাহলে আইকিউ তো আমি ইজিলি এখান থেকে বের করতে পারবো। এবং যখন এই রিলেশনটা দেখছি কখনো CA/MA করবে না, তাহলে কিন্তু এই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে। তাহলে MA/CA যখন আমি করতে পারছি, দেখতে পাচ্ছি যে 100 গুণ করে দিলে আমাদের আইকিউ এসে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে, ওকে। তাহলে অপশন 3 আশা করছি বুঝতে পেরেছো। এরপরে চলে আসছি আমরা 4 নম্বর কোশ্চেন, ওকে। 4 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে না, 4 নম্বর কোশ্চেনটা আমাদের দিয়েছে
এখানে হবে না 4 নম্বর কোশ্চেনটা, তো চলো যতটা হচ্ছে করে নি। 4 নম্বর কোশ্চেনটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 9 লেস দেন এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার লেস দেন 8x প্লাস 25। ওকে, এই দিয়ে দিয়েছে একটা ইনইকুয়ালিটি। দেখি বলছে অসমীকরণটি সমাধান অঞ্চলে কতগুলি পূর্ণ সংখ্যা পাবো আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে পূর্ণ সংখ্যা কতগুলি পাবো সেটা আমাদের বের করতে হবে। কতগুলি পেতে পারি আমরা, না কতগুলি পেতে পারি তার জন্য আমাকে দুটো পার্টে সলভ করতে হবে। তাহলে পার্ট 1 আমি সলভ করে নিচ্ছি। পার্ট 1 কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9 লেস দেন এক্স প্লাস 3 এর হোল স্কোয়ারকে আমি ডাইরেক্ট ভেঙে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 2 3 6x প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 এগুলো কেটে আছে, তাহলে কত হচ্ছে 6x গ্রেটার দেন 0, মানে x গ্রেটার দেন 0 কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তাহলে পার্ট 1 এটা হয়ে গেল। পার্ট 2 এখানে আমি সলভ করে নিচ্ছি। পার্ট 2 কি হচ্ছে না, এক্স এটাকেও আমি এখানে ভেঙে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 লেস দেন 8x প্লাস 25। ওকে, দেন আবার সলভ যদি করি, এক্স স্কোয়ার 8x টা এদিকে আসলে 6x মাইনাস 8x মানে মাইনাস 2x, 9 মাইনাস 25 মানে মাইনাস 16 লেস দেন 0। ওকে, এইটা যদি হচ্ছে, এখন এটা কি হয়েছে, এটা একটা কোয়াড্রেটিক অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হয়েছে, দ্বিঘাত অসমীকরণ হয়েছে, এটাকে সলভ করতে হবে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত হবে না, এক্স ইকুয়াল টু আমি এইখানে সলভ করেছি মাইনাস বি মানে মাইনাস 1 সে প্লাস 2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে মাইনাস 2 স্কোয়ার 4 মাইনাস 4 এসি মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 16 মানে প্লাস 64। ওকে, ডিভাইড বাই 2 মানে 2 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2 প্লাস মাইনাস এখানে রুট 68 হচ্ছে। রুট 68 মানে কত, রুট আন্ডার 17 ইন্টু 4, 4 এর রুট মানে 2 বেরিয়ে যাবে, মানে 2 রুট 17 হয়েছে। 2 2 4 সাথে 4 17 68 ডিভাইড বাই 2, তাহলে 2 2 এখান থেকে কাটলে 1 প্লাস মাইনাস রুট 17 কিন্তু আমাদের আসছে। তাহলে একটা রুট আমরা, তোমরা বলবে একটাই রুট পাচ্ছি না, 1 প্লাস রুট 17 একটা, 1 মাইনাস রুট 17 একটা। তাহলে এইভাবে কিন্তু তোমাকে সাইডে ইজিলি ক্যালকুলেট করতে হবে, লিখে করে করার মতো এগুলো টাইম নেই। ওকে, কারণ 40টা কোশ্চেন তোমাকে 75 মিনিটের মধ্যে সলভ করতে হবে, তাহলে কিন্তু একটু স্পিডে সলভ করতে হবে। তাহলে আমরা x মাইনাস 1 প্লাস রুট 17 আর একটা পাচ্ছি কত, আর একটা পাচ্ছি x প্লাস x মাইনাস 1 মাইনাস রুট 17, এই কিন্তু আমরা দুটো রুট পাচ্ছি লেস দেন 0। ওকে, তাহলে এখন ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে। এখন ইনইকুয়ালিটি কি ইনইকুয়ালিটি, এটা না কোন মেথডের মাধ্যমে এটাকে আমরা সলভ করতে পারবো, ওয়েভিকার মেথডের মাধ্যমে সলভ করা যাবে। তাহলে ওয়েভিকার, এখন 1 প্লাস রুট 17 তোমরা বলবে দাদা 1 প্লাস রুট 17 এর মান কি করে জানবো, তা ক্যালকুলেটর তো নেই যে রুট 17 এর মান তো আমরা মুখস্থও রাখতে পারবো না। দেখো এটা কিন্তু পুরো যে তোমার একুরেট মানটা নিতে হবে সেটা না। এখানে দেখো রুট 17 মানে রুট 16 এর থেকে বড় হচ্ছে, রুট 25 এর থেকে ছোট। তাহলে রুট 16 এর মান কত 4, তাহলে রুট 17 এর মান তুমি 4 এর থেকে তো বড় হবে, তাহলে 4 পয়েন্ট আমি সামথিং ধরে নিচ্ছি। ওকে, 4 পয়েন্ট সামথিং, তার সাথে 1 যদি যুক্ত করি তাহলে কত হবে 5 পয়েন্ট সামথিং হচ্ছে। আবার এখান থেকে 1 মাইনাস যদি 4 পয়েন্ট সামথিং করি তাহলে কত হবে মাইনাস 3 পয়েন্ট সামথিং। তাহলে বড় কোনটা হচ্ছে, বড় 5 পয়েন্ট সামথিং হচ্ছে আর ছোট মাইনাস 3 পয়েন্ট সামথিং। তাহলে এইভাবে দেখো ট্রিক লাগিয়ে আমাদের এই জিনিসটাকে কিন্তু করতে হবে, যে জানতে হবে যে এগুলো কিন্তু তো তোমাদের মুখস্থ রাখতে পারবে না ভ্যালুগুলো, এবং কোন ভ্যালুটা কতগুলো ভ্যালু মুখস্থ রাখবে। তাহলে মাইনাস 3 পয়েন্ট সামথিং হচ্ছে একজন হচ্ছে, তাহলে মাইনাস 3 পয়েন্ট সামথিং হচ্ছে 1 মাইনাস রুট 17 আর 1 প্লাস রুট 17 হচ্ছে এটা। এবং তোমার এইখানে আমি জিরোটাকে মাঝখানে প্লট করে নিচ্ছি, কেন সেটা আমি বলছি। তাহলে দুজনের তো কমন রিজিয়ন আমাদের লাগবে, কারণ দুটো ইনইকুয়ালিটিকে সলভ করছি, তাদের কমন রিজিয়নটাই আমাদের অ্যান্সার আসবে। তাহলে প্রথমে এদের কি চাইছে, এদের লেস দেন পার্ট, তাহলে জিরোটাকে ভুলে যাও, জিরোটাকে ভুলে গিয়ে লেস দেন পার্ট মানে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস ওয়েভিকার মেথড। তাহলে কোনটা হবে না, রিজিয়ন হয়ে যাবে এখান থেকে এতদূর আমাদের রিজিয়নটা হয়ে যাবে, অর্থাৎ এইটার ক্ষেত্রে সলভ রিজিয়ন। এটার ক্ষেত্রে কত চেয়েছে, 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় মানে এইদিকে চলে যাবে। তাহলে কমন রিজিয়ন আমাদের এসে যাচ্ছে, এই রিজিয়নটা আমাদের কিন্তু কমন আসছে। তাহলে কমন এই রিজিয়নটা আসছে, মানে এক্স বিলংস টু কত আসছে 0 থেকে কত আসছে না 0 থেকে 1 প্লাস রুট 17 কিন্তু আমাদের অ্যান্সার আসছে। এখন অ্যান্সার তো আমাদের এটা চাইনি, অ্যান্সার আমাদের কি চেয়েছে, অ্যান্সার আমাদের চেয়েছে এই রিজিয়নে কতগুলি আমরা কি পাবো না, যে এই রিজিয়নে আমাদের কি বলছে, সমাধান অঞ্চলে কতগুলি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে 0 থেকে 1 প্লাস রুট 17 মানে কত হচ্ছে, যে রুট 17 মানে 4 পয়েন্ট সামথিং, মানে 0 থেকে আমি এখানে আরেকবার লিখেছি যে এক্স বিলংস টু 0 টু 5 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 0 থেকে 5 পয়েন্ট সামথিং মানে এই রিজিয়নের মধ্যে কতগুলি পূর্ণ সংখ্যা পাবো না, এই রিজিয়নের মধ্যে পূর্ণ সংখ্যা যেগুলো পাবো এক্স বিলংস টু হয়ে যাবে 0 কি আমরা নিতে পারবো, 0 নিতে পারবো না। এবং 0 যখন হোল নাম্বার, যেহেতু সরি হোল নাম্বার না ইন্টিজার, আমাদের ইন্টিজার চেয়েছে, তাহলে ইন্টিজার 0 কে আমরা নিতে পারবো না। তাহলে 0 এর পরে 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো,
4 নিতে পারবো। 5 কি নিতে পারবো তোমরা বলো? তোমরা বলবে, কিছু জন বলবে না দাদা নিতে পারবো না, কিছু জন বলবে নিতে পারবো। যারা নিতে পারবো বলছো তারা সঠিক। কারণ কি? কারণ আমাদের এখানে তো 5 তো নেই, আমাদের এখানে 5 পয়েন্ট সামথিং রয়েছে। তাহলে 5 পয়েন্ট সামথিং এর আগে তো 5 তো পড়ে রিয়েল নাম্বার হিসেবে, তাহলে এবং সেটা ইন্টিজার, তাহলে কিন্তু 5 টাকা আমরা নেবো। তাহলে আমাদের বলেছে এখানে যে কতগুলি পূর্ণ সংখ্যা পাবো, কতগুলি পূর্ণ সংখ্যা পেলাম, 1 2 3 4 5, 5টি। তাহলে 5টি পূর্ণ সংখ্যা পাবো এবং তোমাদের যে অপশন অনুযায়ী কিন্তু অপশন ডি আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশন ডি টা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করছি এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। তাহলে জাস্ট এইভাবে এই অঙ্কটাতে কতজন কোন জায়গায় গোলাবে দেখো, অনেকে প্রায় ম্যাক্সিমাম সবাই এত দূর পর্যন্ত সলভ করে দেবে। এই জায়গাটায় এসে অনেকে দেখবে এই দুজনের মান জানতে পারবে না, এই জায়গাটায় গুলিয়ে ফেলবে, হয় 1 - √17 কে এবং 1 + √17 কে আগে পিছিয়ে উল্টো করে দেবে, বাস এই জায়গাটায় গুলিয়ে অনেকে বন্ধ করে দেবে এই অঙ্কটা। দেন অনেকে কি করবে, এত দূর পর্যন্ত সলভ করে এত দূর পর্যন্ত ঠিক করবে, দেন 5 পয়েন্ট সামথিং এর জায়গায় দেখবে 5 কে নেবে না, এবং তোমাদের অপশন সি তে কিন্তু 4টি রয়েছে। তখন যারা 5 কে যদি না নেয় তাহলে 4টি পেয়ে যাবে, অপশন সি কারেক্ট করে দিয়ে আসবে, অর্থাৎ 4টি পূর্ণ সংখ্যা, তাহলে তারাও ভুল হয়ে যাবে। তাহলে এখানে দেখো অনেকে কিন্তু কোথায় তোমাদের ভুল হতে পারে সেই স্টেপ গুলো আমি ধরে দিচ্ছি, অর্থাৎ ভুল কিন্তু ওই স্টেপ গুলোতে তোমাদের লক্ষ্য রাখতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ ওই স্টেপ গুলো তোমাদের ভুল করা যাবে না। ওকে, কারণ ওই স্টেপ গুলো ভুল করে দিলে মানে পুরো অঙ্কটাই ভুল, আর ম্যাথের ক্ষেত্রে একটা স্টেপ ভুল মানে পুরো মানে তোমার ম্যাথটাই কিন্তু পুরো ভুল। ওকে, সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু তোমাদের সলভ করতে হবে। এরপরে আমরা চলে এসেছি কোথাও না, এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনে চলে আসছি। ওকে, 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 5 নম্বর কোশ্চেনটা আমাদের বলে দিয়েছে যে 5 নম্বর কোশ্চেনটা কি বলে দিয়েছে, যে 5 নম্বর কোশ্চেনটা আমাদের বলে দিয়েছে যে 3x + 1 মডিউলাস অফ 3x + 1, এটা 1 এর 3 এর থেকে এটা 1, এটা 1 এর 3 এর থেকে ছোট হবে এবং 0 এর থেকে বড় হবে, এটা বলে দিয়েছে। দেন কি বলেছে, তাহলে এর সমাধান সেট কোনটি হবে। তাহলে আমরা এখান থেকে বের করে নেবো। তাহলে এখান থেকে কি রয়েছে, দুটোকে সলভ করতে হবে। তাহলে একটা হয়েছে মডিউলাস অফ 3x + 1 > 0, আর একটা হচ্ছে দুজনের ইন্টারসেকশন নিতে হবে, ইন্টারসেকশন মডিউলাস অফ 3x + 1 < 1/3। তাহলে এখানে দেখো ওই যে 4টা করেছিলাম ওই 4টা কাজে লাগবে। তাহলে আমি এটা পরে সলভ করছি, এটা আগে সলভ করে নিচ্ছি। তাহলে এখানে কি হবে, 3x + 1 আমাদের কি হবে, < 1/3 < -1/3 হয়ে যাবে। তাহলে তাই যদি করি তাহলে 3x টা কি হবে, 1/3 - 1 1 - 1/3 হয়ে যায়, ওটা 2/3, তাহলে মাইনাস হচ্ছে মানে -2/3, আর এদিকে -1/3 -1 মানে -4/3 হয়ে যাবে। এগুলো তো আর যোগ বিয়োগ করে দেখাতে হবে না, ইজি। তাহলে x3 যদি ভাগ হয়ে যায় -2/9 আর -4/9, এটা হয়ে যাচ্ছে। তাহলে x বিলংস আমরা পাচ্ছি -4/9 থেকে -2/9। ওকে, এখন এইটাকে আমাদের সলভ করতে হবে। এইটাকে কিভাবে আমরা সলভ করব না, এইটাকে সলভ করব হচ্ছে মডিউলাস অফ 3x + 1 > 0 রয়েছে। তাহলে তোমরা বলবে এটাকে সলভ কি করে করব, এটা তো x বিলংস টু রিয়েল নাম্বার হবে। হ্যাঁ, রিয়েল নাম্বার হবে, বাট একটা জিনিস এখান থেকে মিস যাবে। কি জিনিসটা না, দেখো 0 কি হতে পারে, এটা তো 0 সাথে সমান হতে পারে না। তাহলে 0 সাথে সমান হতে পারে না মানে ওই ভ্যালুটাকে আমাদের বাদ দিতে হবে যে ভ্যালুতে এটা 0 সাথে ইকুয়াল আছে, কারণ মডিউলাসটা 0 থেকে বড় হবে অলওয়েজ, সেটা x বিলংস টু রিয়েল নাম্বার আমরা পাচ্ছি। তাহলে x বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এর মডিউলাস অলওয়েজ 0 থেকে বড় হবে। তোমরা জানো কারণ কি, কারণ হচ্ছে গিয়ে যে কোনো কিছুর মডিউলাস মানে সেটা হয় 0 হবে না হয় পজিটিভ হবে, বাট এখানে তো ইকুয়ালিটি সাইন নেই, তাহলে 0 হতে পারবে না, 0 থেকে বড় হবে, তাহলে অলওয়েজ হবে মানে রিয়েল নাম্বার যে কোনো x রাখি না কেন এটা কিন্তু 0 থেকে বড়ই পাবো। বাট আমাদের হচ্ছে এমন একটা x আমরা পাবো যে এক্সটা রাখলে এটা 0 সাথে ইকুয়াল হবে, ওই এক্সটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে ওই এক্সটা আমাদের বের করতে হবে। ওই এক্সটা কিভাবে বের করবো না, 0 যখন হচ্ছে ওই এক্সটা আমরা পেয়ে যাবো। তাহলে 3x + 1 = 0 করলে x = -1/3 আমরা পাচ্ছি। তাহলে এই x এর ভ্যালুটা যখন নিয়ে নেবো তখন কিন্তু এটা 0 সাথে ইকুয়াল হবে, তাই এই x এর ভ্যালুটা কিন্তু আমাদের নেওয়া যাবে না। ওকে, তাহলে দুজনের কমন রিজন আমরা বের করে নেবো। দুজনের কমন রিজন কিভাবে পাবো না, এখানে -4/9 কোথায় হবে, -4/9 এইখানে হবে, আর -2/9 এইখানে সাপোজ কোথাও, তাহলে দুজনের মাঝখানে রিজিয়ন মানে এই রিজিয়নটা আমাদের নিতে হবে। এরপরে হচ্ছে -1/3, -1/3 কে তুমি যদি করি তাহলে -1/3 কে যদি আবার 1/3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, সরি 3 দিয়ে যদি উপর নিচ 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3/9 হবে। তাহলে -4/9 -3/9 এর থেকে ছোট হবে, -2/9 এর থেকেও ছোট হবে, তাহলে -4/9 এর থেকে বড় হবে, আর 3/9 মানে 1/3। ওকে, এটাকে আমি 3/9টা করে নিলাম যাতে তোমরা এইভাবে করে নেবে যাতে তোমরা বুঝতে পারো, নয়তো তোমাদের ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে -1/3টা দুজনের মাঝখানে, তাহলে আর একটা লাইন হবে অল রিয়েল নাম্বারের সেট আমরা পাবো শুধু -1/3টাকে না নিয়ে। তাহলে কমন রিজিয়ন আমাদের কোনটা হবে না, দুটো সলিউশনের কমন রিজিয়ন আমাদের আসছে, মানে এর রিজিয়নটা যেটা পাচ্ছি শুধুমাত্র এইটাকে বাদ দিতে হবে। ওকে, তাহলে x বিলংস টু হয়ে যাবে
-4/9 থেকে -2/9 বাদ কি যাবে, বাদ যাবে -1/3। ওকে, বাদ কিন্তু আমাদের -1/3 চলে যাবে। ওকে, তাহলে আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। নয়তো এখানে এই জায়গাটা এই কোশ্চেনটাই কারা কোন জায়গায় ভুল করবে ওটাও বলেছি। এই জায়গাটায় অনেকে দেখবে x বিলংস টু রিয়েল নাম্বার করে দেবে, -1/3 টা লিখবে না। তাহলে কিন্তু কি হবে, তাহলে এইটা আসছে এবং এটাও তোমাদের অপশন এ তে দেখবে, যখন কোশ্চেনটা স্ক্রিনে উঠবে ওখানে দেখবে অপশন এ তে এটা রয়েছে, তাহলে তখন কিন্তু অনেকে অপশন এ করে দিয়ে আসবে, ওই জায়গাটায় কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, কারণ এই জিনিসগুলোতেই তোমাদের 5-এর কোন অপশন হলো, সরি লিখতে ভুলে গেছি, 5-এর কিন্তু তোমাদের অপশন সি টা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, সেটা ম্যাচ মিলিয়ে নিও, 5-এর অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি, হাফ কোশ্চেন আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেনে। ওকে, 6 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে না, 6 নম্বর কোশ্চেনটা আমাদের দিয়েছে যে আবার সেই একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, x² - 3x - 4 <0 দিয়ে বলছে এই, এবং বলে দিয়েছে যে x বিলংস টু আমাদের কিন্তু বলে দিয়েছে ইন্টিজার, x বিলংস টু ইন্টিজার বলে দিয়েছে। ওকে, দিয়ে বলছে যে সমাধান করতে হবে কতগুলি, এবং বলছে কতগুলি ইন্টিজার পাবো আমরা, এই যে এর সমাধান অঞ্চলে কতগুলি ইন্টিজার পাবো। ওকে, ওই জিনিসগুলো কোশ্চেনে লক্ষ্য করবে, লেখা রয়েছে। তাহলে কি হবে, এটাকে যদি সলভ করি তাহলে কি হবে, x² - 4x প্লাস x - 4 আমরা করতে পারি। তাহলে এখানে কি হবে, x - 4 ইন্টু x প্লাস 1 যদি করি তাহলে হয়ে যাবে, কারণ x² প্লাস x - 4x - 4 হয়ে যাচ্ছে। তাহলে তাই যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওয়েভিকার মেথড সলভ করতে হবে। তাহলে -1 আর এখানে হয়ে যাবে 4, দুজনের মানে নেগেটিভ নিতে হবে। তাহলে যখনই নেগেটিভ দেখবে দুজনের মাঝখানের অঞ্চলে পাবে, যখন দুজন থাকবে। ওকে, তাহলে -1 থেকে 4 এই রিজিয়নটা, এবং এই রিজিয়নটায় কতগুলি পূর্ণ সংখ্যা রয়েছে, 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে। ওকে, তাহলে কয়টা পূর্ণ সংখ্যা টোটাল পাচ্ছি, 4টি, টোটাল 4টি পূর্ণ সংখ্যা পাচ্ছি। ওকে, টোটাল যদি 4টি পূর্ণ সংখ্যা পাই তাহলে তোমাদের অপশন দেখবে 4টি রয়েছে এক জায়গায়, অপশন বি তে 4 রয়েছে, তাহলে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে আশা করছি 6-এর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা এখানে 7-এর কোশ্চেনটাও করে নিচ্ছি। ওকে, 7-এর কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 7-এর কোশ্চেনটা আমাদের বলে দিয়েছে যে 1/mod x - 3 1/mod of x - 3 লেস দ্যান হাফ বলে দিয়েছে। ওকে, তাহলে এটাকে আমি ধরে নেবো কি না, mod of x ইকুয়াল টু আমি p ধরে নিয়ে সলভ করবো। ওকে, তাহলে 1/p - 3 মাইনাস হাফ লেস দ্যান 0 হয়ে যাবে। তাহলে এটাকে যদি সলভ করি কি হবে, p - 3 এখানে 2 গুণ থাকবে, তাহলে p - 3 কাটলে এখানে হয়ে যাবে গিয়ে কত, 2 -2 কাটলে p - 3, তাহলে -p + 3। ওকে, লেস দ্যান 0, তাহলে এখান থেকে 5 - p হচ্ছে, 2টা এখানে গিয়ে আমরা গুণ করে 0 করে দিতে পারি। তাহলে 5 - p হচ্ছে, এবং কি আমাদের ওয়েভিকার মেথডে সলভ করার জন্য আমাদের কি হতে হয় না, x এর কোএফিসিয়েন্ট গুলো আমাদের পজিটিভ থাকতে হবে লিনিয়ারের ক্ষেত্রে। তাহলে এখান থেকে p - 5 যদি করি ডিভাইড বাই p - 3 যদি করি তাহলে সাইনটা উল্টো হয়ে যাবে। তাহলে দুজনের বড় রিজিয়নটা আমাদের দরকার, দুজনের কি দরকার, দুজনের বড় রিজিয়নটা দরকার। তাহলে এখানে 3 এখানে 5। ওকে, দুজনের বড় রিজিয়নটা দরকার মানে পজিটিভ রিজিয়ন, তাহলে এখান থেকে এটা হবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, তাহলে হয়ে যাচ্ছে কিনা, এই জায়গাটায় আমি লিখে দিচ্ছি, হয়ে যাচ্ছে কিনা আমাদের হয়ে যাচ্ছে যে p বিলংস টু -ইনফিনিটি টু 3 সরি ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 5 টু ইনফিনিটি। ওকে, তাহলে এখন এটা যদি হচ্ছে তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব না, পির জায়গায় আমরা জাস্ট মডিউলাস অফ এক্স বসাবো। তাহলে মডিউলাস অফ এক্স বিলংস টু -ইনফিনিটি টু 3 ইউনিয়ন 5 টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মডিউলাস অফ এক্সটা কি হবে না, মডিউলাস অফ এক্সটা 3 এর থেকে ছোট হবে, তাহলে লেস দ্যান 3 হয়ে যাবে, এবং ইউনিয়ন মডিউলাস অফ এক্সটা 5 এর থেকে বড় হবে। তাহলে মডিউলাস অফ এক্সটা যদি 3 এর থেকে ছোট হয় তাহলে সেটা কি হবে, 3 এর থেকে ছোট হওয়া মানে কি, 3 এর থেকে ছোট হওয়া মানে x বিলংস টু -3 টু 3 হয়ে যাবে, এবং 5 এর থেকে বড় হওয়া মানে x বিলংস টু -ইনফিনিটি টু -5 ইউনিয়ন 5 টু ইনফিনিটি। এবং দুজনের কম্বিনেশনে আমরা যে সলিউশনটা পাবো সেটা কি পাবো না, যে সলিউশনটা আমরা পাবো সেটা হচ্ছে কি যে x বিলংস টু -ইনফিনিটি টু -5 ইউনিয়ন 3 টু -3 টু 3 ইউনিয়ন 5 টু ইনফিনিটি। আশা করছি এই জিনিসটা তোমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে, একবার তো চেক করে নি, হ্যাঁ এই জিনিসটা বোঝা যাচ্ছে। ওকে, একটু ছোট লেখা হয়েছে বাট বোঝা যাচ্ছে, তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। ওকে, তাহলে তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 7-এর কত হবে, 7-এর কিন্তু অপশন সি যাওয়ার কারেক্ট আনসার হয়ে যাবে। কখনো কিন্তু এই যে এইভাবে তোমাদের সলভ করতে হবে, কখনো তোমরা মডিউলাস অফ এক্স ধরে এগুলো সলভ করতে পারো, বাট পি ধরে নিলাম যাতে তোমাদের বোঝা সুবিধা হয়। ওকে, তাহলে আশা করছি 7-এর কোশ্চেনটা আমি ক্লিয়ার করতে পেরেছি।
এরপরে আমরা চলে আসছি 8 কোশ্চেনে। ওকে, 8 কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 8 কোশ্চেনটা আমাদের রয়েছে যে 3 - 4x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9, 3 - 4x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9 রয়েছে। ওকে, তাহলে কি বলেছে, তাহলে এই সমীকরণের সমাধান অঞ্চল কোনটা হবে আমাদের বের করতে হবে। ওকে, তাহলে সমাধান অঞ্চলটা কিভাবে বের করবো না, সমাধান অঞ্চলটা বের করার হচ্ছে কি, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 9 রয়েছে, তাহলে কি হবে, তাহলে যে এখান থেকে আমরা দুটো পার্টে করব কি না, হচ্ছে কি যে 3 - 4x টা হয় -9 এর থেকে ছোট হবে, আর ইউনিয়ন 3 - 4x টা 9 এর থেকে বড় হবে। ওকে, তাহলে যদি সলভ করি -4x টা এদিকে আসলে 4x লেস দ্যান হয়ে যাবে, এটা কত হবে -3 - 9 -6, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 2 2 4 -3/2। ওকে, -3/2। ওকে, এটাকে যদি সলভ করি তাহলে কত হবে, তাহলে এইটা পেলাম। এটাকে যদি সলভ করি তাহলে কত হবে, -4x টা এদিকে আসলে +4x, তাহলে 4x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 + 9 12, তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, তাহলে এইটা পেলাম। তাহলে x টা 3 এর থেকে কি হবে, 3 এর থেকে বড় হবে, -3/2 এর থেকে ছোট হবে। ওকে, দুজনের আমাদের ইন্টারসেকশন তো না, দুজনের ইউনিয়ন লাগবে, তাহলে কি হবে, x বিলংস টু -∞ টু -3/2 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন 3 টু ইনফিনিটি ওপেন ব্র্যাকেট। ওকে, তাহলে এইভাবে তোমাদের কিন্তু এটাকে সলভ করতে হবে, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 8 কিন্তু অপশন ডি যাওয়ার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, 8 অপশন ডিটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু তোমাদের জিনিসটাকে বুঝতে হবে। এরপরে চলে আসছি আমরা 9 কোশ্চেনে। 9 কোশ্চেনটা কি রয়েছে না, 9 কোশ্চেনটা আমাদের রয়েছে, বলে দিয়েছে যে 6x + 5y লেস দ্যান অর ইকুয়াল টু 30। এই কোশ্চেনটা তোমাদের বইয়ের উদাহরণ, অর্থাৎ ছায়ার বইয়ের শেষ উদাহরণটা দেখবে এইটা রয়েছে, বাট ওখানে যা সমাধান অঞ্চলটা দিয়েছিল, এখানে কোশ্চেনটা দিয়েছে, আমি যেখান থেকে কোশ্চেনটা কালেক্ট করেছি সেখানে কোশ্চেনটা যে অ্যান্সার চাইছে, সেখানে অ্যান্সার চাইছে যে সমাধান অঞ্চলের ক্ষেত্রফল, ওই জায়গাটায় টুইস্ট রয়েছে, এবং ওই জায়গাটা বের করাটা যথেষ্ট একটু বুদ্ধি খাটাতে হবে। ওকে, এবং কি বলে দিয়েছে যে x গ্রেটার দ্যান 1, y লেস দ্যান ইকুয়াল টু 2, আর কি লেস দ্যান অর ইকুয়াল টু 2, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আমি বলছি। এবং তোমাদের কোশ্চেনে কিন্তু দুটো আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ 0 থেকে বড়, 2 অথবা 2 থেকে ছোট, আমি একসাথে লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমি এইখানে কার্টেসিয়ান যে লাইনটা ড্র করে নেবো এইখানে সলভ করার জন্য ইনইকুয়ালিটিটা, এবং এখানে আমি এইটাকে জাস্ট সলভ করতে হবে আমাদের। তাহলে কি হবে, 6x / 30 হয়ে যাবে, তাহলে x/5 হয়ে যাবে, প্লাস y/6 হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটাকে সলভ করবো, তাহলে কত হবে, 5,0, তাহলে 5,0 সাপোজ এইখানে কোথাও আমি ধরে নিচ্ছি, আর 0,6 আমি এইখানে কোথাও আমি ধরে নিচ্ছি। ওকে, 0,6, তাহলে দুজনের কমন অঞ্চল আমি এইটা পেয়ে গেলাম। এবং কি বলেছে, লেস দ্যান 1 মানে 1 থেকে ছোট হবে। ওকে, ছোট মানে আমি কোন দিকে বলছি, এইটা করতে গিয়ে লাইটের সেইবারে একটা ক্লাসে লাইট পড়ে গেছিল, এই জিনিসটা বোঝাতে গিয়ে কিভাবে বলেছিলাম না, এইভাবে যদি থাকে তাহলে ছোট মানে এদিকে যাবে, বড় মানে এইদিকে যাবে। ওকে, ওই জিনিসটা মাথায় রাখলেই হলো। তাহলে এই কনসেপ্টে দেখো কোশ্চেন রয়েছে। এরপরে কি বলেছে, এক্সটা এক অথবা 1 থেকে বড় হবে, তাহলে এইখানে আমি কোথাও 1 নিয়ে নিচ্ছি, 1,0। আর কি বলছে, y 0 মানে এইখানে তো 0,0, এবং y2 0,2 আমাদের দরকার, 0,2। ওকে, 2 অথবা 2 এর থেকে ছোট, 0 থেকে বড় হবে, মানে y এর যে লাইনটা, সেটা লাইনটা হয়ে যাবে এইরকম, এবং x এবং এই এদিকে উপরের দিকে যাবে, এবং এটা নিচের দিকে যাবে, অর্থাৎ 2 এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। ওকে, এবং কি বলেছে না, 1 থেকে কিন্তু বড় হতে হবে, তাহলে 1 থেকে বড় মানে এই লাইনটা এইদিকে চলে যাবে, 1 থেকে বড় মানে এই দিকে যাবে, তাহলে এই দিকে যাবে মানে এইটা। তাহলে কমন রিজিয়ন আমরা কোনটা পাচ্ছি, এই লাইনটার রিজিয়ন এইটা। তাহলে আমি দেখো ব্লু কালি দিয়ে, তোমরা খাতায় করলে নিজেরা বুঝতে পারবে, এখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। এই যে ব্লু কালি দিয়ে যেটাকে আমি কালারিং করছি, দেখবে ব্লু কালি দিয়ে যেটাই কালারিং করছি, ওইটাই কিন্তু আমাদের কমন রিজিয়ন। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে 3 জনের মানে 4টে যে ইকুয়েশন, 4টে ইকুয়েশনের কমন যেটা রিজিয়ন, আমাদের কিন্তু এই রিজিয়নটা আসছে, অর্থাৎ ব্লু কালি দিয়ে। তাহলে এখন এই রিজিয়নটার আমাদের কি করতে হবে না, এই রিজিয়নটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই রিজিয়নটার ক্ষেত্রফল কি করে বের করব, তাহলে আমি এই রিজিয়নটাকে একটু তুলে নিয়ে এই দিকে আমি লেখার চেষ্টা করছি। ওকে, ভালো করে ওই জিনিসটাকে এইখানে তোমরা বোঝার চেষ্টা করো। আমি কোনটাকে তুলছি না, আমি সাপোজ এই পয়েন্টটাকে এ নাম দিচ্ছি, এই পয়েন্টটাকে বি নাম দিচ্ছি, বি নাম দেওয়া আছে তো আমার পিপিটিতে, কারণ তোমাদের নয়তো বুঝতে অসুবিধা হবে। এই পয়েন্টটাকে সি নাম দিয়েছি আমি পিপিটিতে, তাহলে এটা সি, এটা বি, এবং ডিই, এবং এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ডি, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ই। ওকে,
তাহলে এখন আশা করছি বুঝতে পারবে যে এ বি সি ডি ই, তাহলে আশা করছি বুঝতে পারছো যে এই ত্রিভুজটাকে তুলে এনে কিন্তু আমি এখানে বসিয়েছি। ওকে, ওই ত্রিভুজটাকে তুলে এনে আমি এখানে বসিয়েছি। তাহলে এখানে যখন বসালাম তাহলে এখন পয়েন্ট গুলো আমি উল্লেখ করে দেবো 1,0, এটা হচ্ছে 5,0 আর কি, আর এটা হচ্ছে গিয়ে 1,0 5,0 এন্ড তারপর কি হচ্ছে, তারপর আমি আর কোন কোন পয়েন্ট গুলো জানি, যে আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা এখানে 1 এবং এটা 2, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে, অর্থাৎ ই পয়েন্টটা হয়ে যাবে 1,2। ডি পয়েন্ট আর সি পয়েন্ট আমাদের বের করতে হবে। কি হবে না, সি পয়েন্টটা কোন লাইনে রয়েছে না, সি পয়েন্টটা দুজনের ছেদ রয়েছে, অর্থাৎ এই সমীকরণটা আর এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 এই দুজনের ছেদ। তাহলে এক্স এক বসিয়ে আমরা এইখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে এক্স যদি 1 বসাই তাহলে কি হবে 6, তাহলে 6টা এদিকে আসলে 24, তাহলে ওয়াই হয়ে যাবে 24/5। তাহলে এক্সটা 1 বসালে ওয়াইটা 24/5 পাচ্ছি। তাহলে পয়েন্ট সিটা হয়ে যাবে 1,24/5। এগুলো তোমরা খাতায় সলভ করে দেখতে পারবে 1,24/5। এখন ডির ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো না, ডি পয়েন্টটা বের করার ট্রিক রয়েছে। যে দেখো এখানে ওয়াই লাইনটা ওয়াই 0 থেকে 2 এর থেকে ছোট, ওই লাইনটা ওই সমীকরণটা কাট করছে, তাহলে এটাকেও সমীকরণ এটাকেও সমীকরণ যদি হয়নি, তাহলে ওয়াই এর মান 2 বসালে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে ওয়াই এর মান যদি 2 বসাই তাহলে কত হবে, 2 বসালে 2 × 10, 30 - 10 20, 20/6, অর্থাৎ 20/6 কিন্তু আমরা এক্স এর মান এখান থেকে পেয়ে যাচ্ছি 20/6। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের দরকার এই রিজিয়নটার আমাদের ক্ষেত্রফল দরকার। ওকে, এই রিজিয়নটার আমাদের ক্ষেত্রফল দরকার। তাহলে এই রিজিয়নটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দেব। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমি লিখে দিচ্ছি এই টোটাল ত্রিভুজটা মানে এ বি ডি সিই, এ বি ডি সিই এর ক্ষেত্রফল সরি আমাদের দরকার এ বি ডি ডিসি না, এ বি ডিই এর ক্ষেত্রফল সেটা কি হবে না, সেটা হয়ে যাবে এ বি ডি সিই এর ক্ষেত্রফল, এ বি ডি সিই এর ক্ষেত্রফল মাইনাস কি হবে না, মাইনাস আমরা করব সিইডি এর ক্ষেত্রফল, সিইডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে যাব এই পার্টটা, টোটালটা থেকে এই পার্টটা বাদ দিয়ে দিলে আমরা এই পার্টটা পেয়ে যাব। ওকে, তাহলে এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, অনেকে এই জায়গাটাই গুলিয়ে যাবে। ওকে, তোমাকে এই জায়গাটাই বুঝতে হবে। তাহলে আমরা এ বি ডি সি এর ক্ষেত্রফল, এটা একটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল কিভাবে বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি এই লেন্থটা কত হচ্ছে 1,0 5,0। দেখবে তোমাদের কি তোমরা এটা এখন তো পড়োনি স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইন বা সরল রেখা চ্যাপ্টারে তোমরা জানবে যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা হয় কি না, এটা যদি x1 y1 পয়েন্ট হয়, এটা যদি x2 y2 পয়েন্ট হয়, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা, অর্থাৎ ক্লাস 10-এ আশা করছি তোমরা এগুলো পড়েছো, যে √x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। এবং সেটা করলে আমরা এই পয়েন্টটার যেটা এ পাবো, লেন্থ পাবো, সেটা হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে গিয়ে 5 - 1 এর হোল স্কয়ার, অর্থাৎ 4 পেয়ে যাবো। এবং উচ্চতা, এটা ভূমি পেলাম, উচ্চতা কত পাবো 1,0 1,24/5 মানে 24/5 পেয়ে যাবো। ওকে, খুবই ইজি এগুলো। এখান থেকে বিয়োগ করবো আগে সিইডি মানে ইডি আমাদের এখানে বের করতে হবে 1,2 20,6, তাহলে 2 2 0 হয়ে যাবে, তাহলে 6 মানে 14/6 হয়ে যাবে। ওকে, এখানে হয়ে যাবে হাফ ইন্টু 14/6 ইন্টু আবার এই লেন্থটা হয়ে যাবে গিয়ে 2 × 10 14/5। ওকে, 14/5। তাহলে এখান থেকে 2 7 14 যদি করি তাহলে কত হবে, 2 5 10 24 4 2 2 4 করেছি, 24 2 48/5 মাইনাস 6 5 30 14 7 98/30। তাহলে এটাকে যদি সলভ করি, এখানে 6 দিয়ে গুণ করছি, 6 8 48 8, তাহলে 4 6 4 24 4 28 288 মাইনাস 98/30। আশা করছি একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, তো আমি এইটাকে এখানে লিখে নিচ্ছি 288 মাইনাস 98/30 বর্গ একক। ওকে, বর্গ এককে আসবে অ্যান্সার, কারণ ক্ষেত্রফল বলছে। তাহলে এখানে যদি সলভ করি তাহলে কত হবে না, 8 8 0 9 এর পরে 8 9 দিলে 190/30 মানে 0 0 কাটলে 19/3 বর্গ একক, 19/3 বর্গ একক কিন্তু আমাদের অ্যান্সার আসছে। এবং তোমাদের যে অপশন অনুযায়ী কিন্তু অপশন ডিটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করছি দেখো কোথাও একটা লেন্দি কোশ্চেন, এটা বলতে পারি একটা লেন্দি কোশ্চেন, বাট কিন্তু
ইজি কোশ্চেন নাকি, তোমরা এতদূর পর্যন্ত সলভ করেছো, এতদূর পর্যন্ত সলভ করে আমি শিখিয়ে দিয়েছি। জাস্ট এখানে তোমাকে এই রিজিয়নটার ক্ষেত্রফল একটু ট্রিক লাগিয়ে বের করতে হবে। তোমরা নয়তো দেখবে এই জায়গাটা এসে পরে অনেকে এই পার্টটা আর করতে পারবে না, কেন তারা হয়ে যাবে, মানে অবাক হবে না, তারা ডাউটে পড়ে যাবে যে এই ক্ষেত্রফলটা বার করবে কি হবে। বাট তোমরা যদি একটু বুদ্ধি খাটাও যে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ বড়টা, এই ছোটটাও একটা সমকোণী, তাহলে বড়টা থেকে ছোটটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে তো আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে ওই বুদ্ধিটা খাটিয়ে তোমাকে করতে হবে। ওকে, তাহলে আশা করছি 9 এর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এবং লাস্ট তোমাদের কোশ্চেন রয়েছে 10 এর কোশ্চেনটা, এবং 10 এর কোশ্চেনটাও একটা ভালো কোশ্চেন, স্টেটমেন্ট বেস কোশ্চেন আমি করাবো ওটা। দশের কোশ্চেনটা তোমাদের কি রয়েছে না, 10 এর কোশ্চেনটা তোমাদের রয়েছে যে কি বলে দিয়েছে না, 10 এর কোশ্চেনটা বলে দিয়েছে যে পিপিটিটা আমি একবার দেখে নিই। কোশ্চেনটা যে বলে দিয়েছে বিবৃতি 1 বলে দিয়েছে, বিবৃতি 1 সেটা কি বলেছে, সেটা বলেছে একটা ইকুয়েশন দিয়েছে 3x - 4 লেস দেন ইকুয়াল টু 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। ওকে, এর যে সমাধান অঞ্চল সেটা হয়ে যাবে x বিলংস টু বলে দিয়েছে ওপেন ব্র্যাকেট 2 to 3। দেখো এটা কিন্তু আমরা সলভ করবো, বাট সলভ না করে তোমরা বলতে পারো কি হবে, তোমরা বলবে স্যার এখানে দাদা এখানে ইকুয়ালিটি সাইন রয়েছে, বাট এখানে তো ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট রয়েছে, তাহলে এটা হতে পারে না, তাহলে আমি ডিরেক্ট এখানে ফলস লিখে দিতে পারি। ওকে, এরপরে বিবৃতি 2, দেখো বিবৃতি 2টাও কিন্তু এগুলো সলভ আমি করবো, বাট সলভ না করে আমি কিভাবে লিখতে হবে দেখো, বলছি -12 লেস দেন 4 - 3x ডিভাইড বাই -5 লেস দেন অর ইকুয়াল টু 2। ওকে, এর যে সমাধান বলেছে x বিলংস টু -80 থেকে -10। ওকে, তোমরা এটাও লিখে দিতে পারবে কি হবে, তোমরা বলবে এখানে একটা ওপেন রয়েছে একটা ক্লোজ রয়েছে, তাহলে এখানেও তো একটা ওপেন একটা ক্লোজ থাকা দরকার, বাট দুটোই ওপেন হয়েছে, তাহলে এটাও ফলস। তাহলে তোমাদের যে অপশন সেটা কি, সেখানটা অপশন ডি টা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ উভয়েই মিথ্যা, অর্থাৎ দুজনেই কিন্তু মিথ্যা। ওকে, তাহলে দেখো কত তাড়াতাড়ি সলভ করতে পারলাম, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে, বাট আমি এগুলো সলভ করেছি। তাহলে বিবৃতি একটা যদি আমরা সলভ করি 2 লেস দেন ইকুয়াল টু 3x - 4 লেস দেন ইকুয়াল টু 5, জাস্ট একটু বুদ্ধি কাটালে তোমরা সলভ করে নিতে পারবে এগুলো বিনা সলিউশন, মানে বিনা সলভ করে অ্যান্সার বলে দিতে পারবে। তাহলে -4টা এদিকে আসলে কত হবে, 4 5 9 4 2 6, তাহলে 6 লেস দেন ইকুয়াল টু 3x লেস দেন ইকুয়াল টু 9, তাহলে 3 দিয়ে ভাগ করলে 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3, তাহলে x বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 2 to 3। তাহলে দেখো এখানে ওপেন ছিল আমি বলেছিলাম, তাহলে এটা বিবৃতি 1 মিথ্যা হয়ে গেল। এরপরে আরেকটা যদি সলভ করি তাহলে কি হবে, -12 লেস দেন 4 - 3x ডিভাইড বাই -5 লেস দেন অর ইকুয়াল টু 2 দিয়েছে। ওকে, 2 দিয়েছে, তাহলে এটা কিভাবে সলভ করবো না, এই মাইনাসটা এখানে গুণ করে দেবো, তাহলে -1 তে প্লাস হয়ে যাবে, তাহলে -12 লেস দেন 4 প্লাস 3x ডিভাইড বাই 5 লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে 5 4 এ 20 হয়ে যাচ্ছে, 5 4 এ 20, আবার নিচে কিন্তু অর্থাৎ ঘরে 5 আসছে, তাহলে 5 দিয়ে আমরা গুণ করতে পারবো, কারণ সাইন আমরা জানি। তাহলে 5 বার হয় -60 লেস দেন 20 প্লাস 3x লেস দেন অর ইকুয়াল টু 10। ওকে, তাহলে 20টা যদি দুদিকে নিয়ে যায় তাহলে -60 - 20 -80 লেস দেন 3x লেস দেন অর ইকুয়াল টু -10 হয়ে যাবে, কারণ 10 - 20 -10, তাহলে x লেস দেন অর ইকুয়াল টু -10/3 গ্রেটার দেন -80/3। তাহলে তোমাদের x বিলংস টু এসে যাবে -80/3 টু -10/3 ক্লোজ ব্র্যাকেট। তাহলে দেখো আমি বলেছিলাম না যে একটা ওপেন একটা ক্লোজ থাকবে, কিন্তু এখানে দুটো ওপেন, তাই বিবৃতি 2টাও মিথ্যা। তাহলে তোমাদের অপশন ডি টা কিন্তু কারেক্ট আনসার। তোমরা সলভ করে টাইম ওয়েস্ট করে দরকার নেই, তোমরা এইভাবেও মানে ট্রিক লাগিয়ে সলভ করতে পারবে। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে এসে থাকে ক্লাসটা, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলো দেখার সুযোগ পায়, তারাও একটা ভালো নাম্বার যাতে ম্যাথামেটিক্সে আনতে পারে সেমিস্টার 1-এ। ওকে, তো তোমাদের আর একটা কথা বলা যে তোমাদের এই উইকে, অর্থাৎ এটা তো তোমরা রবিবার পাচ্ছ, তো আমি শনিবার রেকর্ড করছি, রবিবার পাচ্ছ, তো এই সপ্তাহে তোমরা ত্রিকোণমিতি, বেসিক ত্রিকোণমিতির একটা ক্লাস পেয়ে গেছো, এবং ওই ক্লাসটাতে তোমাদের আমি ক্লাস 10-এর সমস্ত ফর্মুলা যা থিওরি থাকা সেটাগুলোকে আমি রিভাইজ বা রিক্যাপ করে দিয়েছি। তো ওই ক্লাসটা তোমরা অবশ্যই দেখো, এবং তোমাদের নেক্সট উইক অর্থাৎ এর পরের যে উইক থেকে, অর্থাৎ আজকে 26 তারিখ, রবিবার 27 তারিখ তোমরা এই ক্লাসটা পাচ্ছ। 28 তারিখ থেকে যে তারপরের যে সপ্তাহটা শুরু হচ্ছে 28 তারিখ থেকে, ওই সপ্তাহে আমরা কিন্তু সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অপেক্ষক ওই যে চ্যাপ্টারটা রয়েছে, ওই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা শেষ করব ওই সপ্তাহে। এন্ড তো তোমরা ওই সপ্তাহে একটা মক টেস্ট তোমরা পাবে, কোন চ্যাপ্টারের উপর, রৈখিক সমীকরণ চ্যাপ্টারের উপর,
20 মার্কের একটা মক টেস্ট তোমরা পাবে, এবং মক টেস্টটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। এবং এই যে ক্লাসগুলোর এগুলোর যে কম্পিউটারাইজড পিপিটি, অর্থাৎ যে পিপিটিটা তোমরা ওই পিপিটি গুলো তোমরা কিন্তু ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট পাবে, টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট এবং যাবতীয় ক্লাসগুলো ডিপিপি ক্লাস নোটস কিন্তু আমরা ওখানে দিয়ে থাকি। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। কিভাবে জয়েন হবে, আমাদের যে ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা তোমাদের যাবতীয় যে প্রবলেম ওগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে, এবং পড়াশোনা রিলেটেড তোমরা নিজেদের বন্ধু বান্ধবদের সাথেও ওখানে আলোচনা করতে পারবে। সুতরাং দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। তো তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে পড়াশোনা করো। টাটা।